অবভিয়াসলি যারা যুদ্ধ করেছে তাদের আশা আকাঙ্ক্ষা অনেক, দেশ কি হবে, ভবিষ্যৎ কি হবে, সেই হিসাবে একজন ইয়াং অফিসার হিসাবে তো আমার মনের মধ্যে এরকম ছিল। কিন্তু যুদ্ধের পরবর্তী পর্যায়ে অবস্থা পরিস্থিতি দেখে আমরা অনেক হতাশ হয়ে গেছি যে পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে চালাচ্ছে, যেভাবে চলতেছে, মনে হয় দেশের মধ্যে একটা লুটতরাজ অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে। তারপরে পরিস্থিতি বাংলাদেশে 72, 73, 74, 75-এ কি হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। ম্যানমেড দুর্ভিক্ষতে কি পরিস্থিতি হয়েছে আমরাও সেটা জানি, দেখেছি। এই পরিস্থিতিতে কিছু একটা করা যায় কি না এই নিয়ে আমরা ইয়াং অফিসাররা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম। হয়তো সিনিয়রদের মধ্যে আলাপ হইতো, কিন্তু কেউ এটা শেয়ার করতাম না। আফটার অল এগুলা মানে গোপনে বলা হতো, গোপনে গোপনে আলোচনা করা হতো। তো 75-এর যে ঘটনাটা ঘটে, এটা আগে থেকে কল্পনা ছিল। তারপরে বাকশাল হওয়ার পরে মুজিব যখন বাকশাল করে তখন এটা আরো একটু ভালোভাবে চিন্তা ভাবনা শুরু করা হলো। আর আমি বলি, আমি কিন্তু মূল পরিকল্পনার সাথে খুব একটা জড়িত ছিলাম না। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম। আর তখন আমার চাকরিও নাই, বাইরে, মানে অবস্থা, তারপর আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। যে কিছু একটা রোজগার করার জন্য ধান্দা টান্দার মধ্যে ব্যস্ত ছিলাম। তবে ক্যান্টনমেন্টে যেতাম, বন্ধু বান্ধবের সাথে আলাপ হতাম। মোস্টলি আমার ইউনিট ছিল টু ফিল্ড, তখন টু ফিল্ডের সিও ছিল রশিদ, যে 15 আগস্টে ছিল, সেই রশিদের সাথে আলাপ সালাপ করতাম, আমার জনের সাথে আলাপ করতাম। আর ইউনিটে যেতাম আহ কোনো অর্ডার টর্ডার নিয়ে, যদি কিছু একটা কন্ট্রাক্ট ব্যবসা করতে, এটাই ছিল। খুব একটা মানে সন্তোষজনক ছিল না। পয়সা করি নাই, ব্যবসা করতে তো পয়সা লাগে। অনেক বন্ধু বান্ধবের কাছে গেছে যারা ব্যবসায় প্রতিষ্ঠিত ছিল, তাদের কাছে সাহায্য চাইছি, খুব একটা মানে আশাবাঞ্ছক সাহায্য পাইনি। যাই হোক, এরকম পরিস্থিতিতে আমার মনে হয় একদিন রশিদের সাথে আলাপ করতেছিলাম, দেশের অবস্থা এসব নিয়ে আলাপ সালাপ করতেছিলাম। তো রশিদ আবার একটু কথা টথা কম বলে, চাপা, সে বেশি কথা বলে না। তো বলার সময় বললো যে, তুমি কি ঢাকার বাইরে কোথাও যাওয়ার প্ল্যান আছে? আমি বলছি, না, ঢাকাতে আছি। তো সপ্তাহখানেক আগে 15 আগস্টে তখন বললো যে, ঠিক আছে, ঢাকায় থেকো। তো আমি তখন বুঝতে পারি নাই, তখন কি আমি ভাবছি আমি অর্ডার টর্ডার নেওয়ার চেষ্টা করতেছি, হয়তো উনি আমাকে বড় একটা অর্ডার দিবেন, এই জন্য বলতেছে ঢাকায় থাকতে। তারপরে আমি ভুলে গেছি, আমি নিজের কাজে টাজে ব্যস্ত। 15 তারিখে রশিদ হন্য হয়ে আমাকে খুঁজতেছে। সে আমার, আমি যেখানে থাকি আমার শ্বশুর বাড়িতে, সে জায়গা সে চিনে। আসছিল দুপুর একবার, আমাকে পায়নি, কথাটা তো বলে চলে গেছে। মেজর নূরকে লাগাইছে আমার পেছনে আমাকে খুঁজে বাইর করতে। সারাদিন নাকি তারা আমার ফোন করছিল। আমি সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে ঢুকতেছিলাম, এমন সময় আমার এক শালি ফোনে ছিল, সে বলে যে, ধরেন ধরেন, উনি আসতেছে, বলে আমাকে ফোন দিল। দেখলাম যে অপর দিকে মেজর নূর। তো মেজর নূর সাথে শাহরিয়ার আছে। স্যার শাহরিয়ার, আমি আপনার সাথে একটু দেখা করতে আসতে চাই, আপনি কি আছেন? আছে, আসো। ওরা চিনে আমাকে, জানে আমার কোথায় থাকি তাও জানে। তারপরে শাহরিয়ার এবং নূর, তারা মানে আশেপাশে কোথায় ছিল, 5-10 মিনিট পরে তারা আসলো আমার শ্বশুর বাড়িতে। ওরা চাটা খাইলো, মধ্যেই তারা আমাকে, তখনও কিছু বলে নাই, বলছে, স্যার আমরা একটু এক জায়গায় যাবো, মানে আপনি আমাদের সাথে আসেন। তো আমি বললাম, ঠিক আছে, আমি এটা তো সিরিয়াসলি কিছু নেই। তো যেহেতু আমি এখন যাব, আমার শ্বশুরবাড়ির লোকজন ওদেরকে বোঝানোর জন্য বলছে যে, অ্যাকচুয়ালি ডালিম অসুস্থ, হাসপাতালে আছে, তাদেরকে আমরা দেখতে চাইতেছি। তো আমি বলছি, ঠিক আছে। মাঝখানে নূর আমার কানে কানে আমাকে বললো, স্যার আপনার কাছে কি ইউনিফর্ম আছে? আমি বললাম যে, আছে একটা, কোথায় আছে ওদের খুঁজে বের করতে হবে। ওই ইউনিফর্ম সাথে আমার বউ শুনতে পাইছে, কেন আমাকে ইউনিফর্মের কথা বলছে, এই নিয়ে হুলস্থুল কাণ্ড কারখানা। তখন ওদের সন্দেহ হলো আমরা অন্য কোনো কিছু, কোনো একটা মিশনে যাচ্ছি, আমাদেরকে যেতে দেবে না, এই বিপদের মধ্যে আমাকে ফেলতে দেবে না আমারে। তখন ওরা কাহিনী বানানোর জন্য বলছে, অ্যাকচুয়ালি একটা নাটক হবে, নাটকে একটা ইউনিফর্মের দরকার, আমাদের কাছে কাছে নাই, এই জন্য চাইছিলাম, ঠিক আছে ইউনিফর্ম বাদ দেন। এটা মানে কাহিনী এমন ভাবে জোড়াতালি দেওয়া হলো যে এটা বিশ্বাসযোগ্য ছিল না। তারপরে বললো যে, স্যার আপনি যদি না যেতে চান, ঠিক আছে, আমরা চলে যাই। জানো, আমি যাব। তবুও আমি কতটা, আমার ওয়াইফ আমার ধরে রাখছে, আমাকে যেতে দেবে না, আমার শাশুড়ি, এরা। তবু আমি, যেহেতু আমি কমিট করেছি, কারণ ওদের সাথে বন্ধু, আমি যাব। একমাত্র ব্যক্তি যিনি চুপচাপ ছিলেন আমার শ্বশুর, বয়স্ক মানুষ, প্রাক্তন ইঞ্জিনিয়ার। উনি
পরবর্তী পর্যায়ে শুনে উনি বলেছেন রাশেদকে যেতে দাও।